শালা দুপুর বেলাতে বাড়িতে একটু শান্তি করে বসতেও পাইনি, বয়স শুধু ঘিন 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 ঘিন। এই ভালো লাগে রে, বাড়িতে ভাত টাত খেয়ে একটু বসতেও দেয় না ভালো করে। ছি। বাবু কে কইলো রে কাজ, যা একটু দেখে আসি। আরে ইয়ারা তো দুজনা বসে আছে, দেখি ইয়ারা মারলো নাকি। শোনো বড় ভাই, তাহলে আমার দাদার দাদা যে ছিল সে বলছিল আমায়, বলছে নাকি ওই পুরোনো মাখানে আমাদের একটা বড় বাক্স, একটা ডাকাত একটা বড় বাক্স ফেলে গেছিল, ওর মধ্যে একটা ইট ছিল, ওই ইটের একটু ধুলো বেছিল, পুরো দুবাইটা কিনে নিয়ে গেছে। কি বলছি? হ্যাঁ শোনো, তাহলে এটা তোমার আমার গোপন কথা, কাউকে বলবে না। ওই বাক্সটা কালকে আমরা তুলে এনে মিলে নিয়ে নেবো। চলো। হ্যাঁ তাই নাকি? চুপি চুপি যাবো। হ্যাঁ ঠিক আছে, কাল কেউ যেন না জানতে পারে। তোমার আমার পার্সোনাল কথা। খুব নিজেকে চালাক ভাবিস না। আমি থাকতে ওই জিনিস কাউকে লিখে দেবো না। আজকে আমি যাচ্ছি ওই জায়গায়, যা তোরা লিখা আমিও যাচ্ছি। যাই দেখি বিজ্ঞানী সাহেব কোথায় আছে। আরে সে তুমি বিজ্ঞানীর সাথে থাকো সেই ছেলেটা লাই? বলছি বিজ্ঞানী সাহেব কোথায় আছে? না না, বিজ্ঞানী সব কি করবে? গাছের তলায় বসে বিজ্ঞানীগিরি করছে। ও ঠিক আছে, তুমি বসো, আমি আসছি। ঠিক আছে। এই গাছটা দেখেছো তো, এটা দিয়ে এবার টাকা আবিষ্কার করবো। ওই দেখেছো 500 টাকাটা দাও। আরে বিজ্ঞানী সাহেব এখানে কি করছেন? দেখতে তো পেছো আমি বড় বিজ্ঞানী, এবার টাকা লাগে, টাকা আবিষ্কার করবো গাছ থেকে। দুধ পাগলা, টাকা তোমার কোটি দরকার? টাকা তো অনেক দরকার। থামো তাহলে, আমার যুক্তিটা শুনো। হ্যাঁ, গাছটা নামাও। যুক্তিটা বুঝতে পারলা তো? হ্যাঁ বুঝতে পারলাম। চলো তাহলে চলো আমার সাথে, চলো চলো। একবারে কোটিপতি করে দেবো সবাইকে। এসো। চলো। শুনো বিজ্ঞানিক সাহেব, আমরা মাখানে চলে এসেছি, এবার আপন আপন খোঁজে লেগে পড়ো। কত জিনিস আছে দেখতেই হবে। তোমরা দাঁড়াও এখানে, তুমি ওই ঘরটায় চলে যাও, আর তুমি এদিকে চলে যাও। আর বিজ্ঞানিক সাহেব তুমি আমার সাথে এসো, দেখি কোন ঘরে মাল ভরা আছে। দাঁড়াও বিজ্ঞানিক সাহেব। আরে দিনের বেলা লাইট জ্বালিয়েছো কেন? এখানে তো অনেক আলো আছে। তুমি চুপ। ক্যাপ্টেন কে আমি, মালিক কে আমি, তাহলে আমি যেটা করব সেটা তুমি চুপচাপ দেখো। আসো। চলো ওইদিকে চলো। আরে এটা কিসের কাগজ? দেখো। এসে গেছিস, এই খাজনা তোরই, তুই দুনিয়ার বাদশা। দেখলি তো বিজ্ঞানিক সাহেব, আমার কথা মুখে থাকতে থাকতে কাগজও শুনে নিচ্ছে। মাল পেয়ে গেছি, আর কোনো চাপ নাই। চো চো চো, দেখি কোথায় আছে। চলো। আরে আবার একটা কাগজ পড়ি তো, দেখি কি লেখা আছে। পড়ো পড়ো। কি রে, একটা সামান্য বাক্স খুঁজে পাচ্ছিস না? যা বালিটা দেখ, দালানের ডান দিকে পড়ে আছে। বিজ্ঞানী সাহেব ডান দিক কোনটা? দাঁড়াও, এই দিকটা। এই দিকটা ডান দিক? হ্যাঁ। কই রে ছেলিপিলি, বেরিয়ে আয়। মাল খুঁজে পেয়ে গেছি। চল বালির গুদাই, তুকে একটা বাগ গাঁদাই। চো চো, দেখি খাদানা কোথায় আছে। রে তোরা দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছিস? আমার সাথে সাথে খুঁড়, একটু দেখ কোথায় আছে। এই এখানে আয়। এই জায়গাতে মাল আছে, খুঁড় খুঁড় দেখ। ধর ধর ধর, লাঠি ধর লাঠি ধর লাঠি ধর। আরে এখানে খুলছি না তো, চো ওইদিকে চো, কেউ দেখি লিবে। আয় 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 আমার সাথে। এখানে খুললি কেউ দেখে নিলে অসুবিধা আছে, এতে অনেক টাকার ব্যাপার আছে। ছাতের উপরে চো। হ্যাঁ চলো।
ওরে এটা কি ভারী রে, চো 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 তাড়াতাড়ি আয় 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 একটু বস লুক করি সব। আরে আমি তো খুলতে পারছি না, দেখ কেউ খুলতে পারবে নাকি? দেখ তোদের দ্বারা কিছু হবে না, দেখি। আরে খুলে গেছি তো। কাগজে কি লেখা রে? এ পরে কি লেখা আছে? রাহুল শেফে পটল আলু টুকরো নুন হলুদ দিয়ে ভেজে তুলে নিন, তেল গরম করে তাকে তেজপাতা ও জিরে ফোড়ন দিন, এরপর পেঁয়াজ কুচি দিয়ে সোনালি হওয়া পর্যন্ত ভাজুন, আদা রসুন দিয়ে ভালো করে কষান, এরপর সব গুঁড়ো মশলা ও সামান্য জল দিয়ে মশলাটা ততক্ষণ কষাতে থাকুন যতক্ষণ না তেল ছড়ানো, জল নুন দিন, ঢাকা দিয়ে দিন। আলু পটল সেদ্ধ হয়ে গেলে গরম মশলা গুঁড়িয়ে নামিয়ে নিন। দেখি দে, তুই পড়াই জানিস না একবার কোনতে? লাস্ট পৃষ্ঠায় কি লেখা আছে দেখ তো। মেয়েরা একবারই বেলতলায় যায়, আর যে বারবার বেলতলায় যায় তার নাম রাহুল। দাদা কথা ছাড়ার একটা ছাপও দিয়েছে, কি ইয়া মানে? বুড়ো আঙুল। দেখি সর 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 সর। এটা শুন, আমার একটা প্রেস্টিজের ব্যাপার আছে, আমাকে কেউ ওয়া করিস নি, আর এসব কথা যেন পাড়ায় কাউকে বলিস নি, আমার মান সম্মান সব ডকে উঠে যাবে। আয় পালা লাঠি। এত বড় বেঈমানি আমার সাথে কে করলো? আমি রাজাও হইতে পারলাম না, আর বইয়ের কাছে তো সবসময় আমি কুকুর ছাগল, সবসময় প্যা প্যা করবি। যাই হোক, সেদিনকে আমার পিঠে বলটা কে মারলো, এখনো দরদ আছে রে। আজ যদি ধরতে পারে ট্যাং হাত পা ভেঙে দেবো। কি গো চাচা, কি দিয়ে ভাত খেলে? আমাদের আজকে আলু পটল দিয়ে ভাত তরকারি আছে, হেভি লাগলো খাওয়াটা। হ্যাঁ, মাও আজকে আলু পটলের তরকারিটা ভালো বানিয়েছিল। কি চাচা ওরম করে বসে আছে কেন? লাগতে দেখেছিস তো? ধর তো। পালাও চাচা, খেপে গেছে, পালাও। বাপের হোটেলে খেতে পেয়ে সব জুত লেগেছে নাকি? চাচার সাথে ইয়ার কি করতে গায়ে বাঁধা না। যেদিন নিজে ইনকাম করে খেতে হবে সেদিন বুঝতে পারবা কত ধানে কত চাল। বড় বড় মানুষদের সাথে ইয়ার কি করতে গায়ে বাঁধা না।